আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌরভ, ডিরেক্টর সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেড। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ফ্লাইং ভিসা ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওর শুরুতে একটি গল্প দিয়ে শুরু করছি। কিছুদিন আগে এক ভাই আমার অফিসে আসছিলেন এবং তিনি আমার সাথে কথা বললেন যে ভাই, আপনাদের প্রসেসিং সিস্টেমটা কি। আমি সমস্ত কিছু ওনাকে বললাম। বলার পর উনি আমার কাছে প্রস্তাব রাখলেন যে কোনো টাকা পেমেন্ট ছাড়া ওনার বইটি নেওয়ার জন্য এবং সম্পূর্ণ কাজটি আমরা প্রসেস করে দেওয়ার জন্য। তা আমি একটু হেসে ওনাকে বললাম যে ভাই, আপনি যে প্রস্তাবটা রাখছেন এটা আপনি রাখতে পারেন, হ্যাঁ আপনি ক্লায়েন্ট, আপনি প্রস্তাব রাখতে পারেন। অনেকে হয়তো করতে পারে বা আপনাকে আশ্বাস দিতে পারে যে তারা টাকা ছাড়া, কোনো অ্যামাউন্ট ছাড়া তারা আপনার কাজটি করে দিবে। কিন্তু আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আজও কি সেই ফাইলগুলো উঠে? এই মানুষগুলো কি সার্বিয়াতে যায়? যদি এরকম হতো তো আমার মনে হয় যে বাংলাদেশে কোনো মানুষ থাকতো না। সবাই বিনা ইনভেস্টে, ইউরোপের বিভিন্ন দেশ আছে, কোনো ইনভেস্ট ছাড়াই তারা ইউরোপে চলে গেছে। আপনারা একটু খোঁজ খবর নিবেন, একটু তথ্য নিবেন যে ইতিমধ্যে যারা সার্বিয়াতে বা ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে বাংলাদেশ থেকে, তারা কি কোনো পেমেন্ট ছাড়া কোনো অফিসের মাধ্যমে তাদের ফাইলটি কি প্রসেস করেছে কিনা, এই তথ্যটুকু নিবেন। যদি এরকম হয় তাহলে আমরাও ওইখান থেকে কাজ করব। এই হচ্ছে একটা বিষয়। আমার জানা মতে বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান নাই যারা বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে আপনার কাজটি করে দিবে। এখানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আপনাদের পিছনে আমাদের খরচ করতে হয়, ধাপ বাই ধাপ। একসাথে খরচ হয় না, কিন্তু টাকাগুলা ধাপ বাই ধাপ আপনার পিছনে আমাদেরকে ইনভেস্ট করতে হয়। মোট কথা, একটা ওয়ার্ক পারমিট কখনোই ফ্রি হয় না। এখানে প্রয়োজনীয় আপনার যে পেপারস গুলো থাকে এগুলো টাকা দিয়ে কিনতে হয়। এখানে একটা এম্বাসি ফিস আছে, এখানে লয়ার ফিস আছে, ইন্স্যুরেন্স ফি আছে, আপনার নোটারি ফি আছে, ট্যাক্স আছে। সবকিছু মিলিয়ে দেখা গেছে যে প্রাথমিক অবস্থাতেই আমাদের ইনভেস্ট আপনার উপরে 35,000 টাকা। বাংলা টাকায় যদি আমরা হিসাব করি তাহলে তাৎক্ষণিকভাবে আপনার ফাইলটি যখন আপনার সাবমিশন পর্যায়ে চলে যায় তখন এগুলো প্রসেস করতে আমাদের 35,000 টাকার মতো আপনার পিছনে তাৎক্ষণিক খরচ হয়। আর ভিসাটা যেহেতু ইমার্জেন্সি ভিসা, তো কাজগুলো আমাদেরকে ওইভাবেই কন্ট্যাক্ট করে করতে হয়, যার জন্য টাকার অ্যামাউন্টটা অনেকটাই বেশি আপনার কাছে মনে হতে পারে। কিন্তু বাজার দর একটু যাচাই করে দেখবেন যে টাকার পরিমাণটা আমরা কিরকম নিচ্ছি। আমরা অবশ্যই চেষ্টা করছি যে আপনাদের কাছ থেকে টাকার যে অ্যামাউন্টটা এটা কম রাখার জন্য, সব থেকে কম রাখার জন্য, এবং এত অল্প সময়ে ভিসা আপনাদেরকে প্রদান করার জন্য এই টাকাটা আমাদের খরচ করতে হয়। এগুলা জানার জন্য আপনাদেরকে অফিসে আসতে হবে। অফিসে আসলে পার্ট বাই পার্ট কিভাবে কি হয় সমস্ত বিষয়গুলো হাতে কলমে আমি নিজে থেকে আপনাদেরকে বুঝিয়ে দিব। যারা জালিয়াতটা শুধু ফ্রি এবং অল্প টাকা আপনার কাছ থেকে নেওয়ার জন্য বিভিন্ন রকম ধান্দা করবে, তারা আপনাদেরকে কোনো মানি রিসিপ্ট দিবে না, তারা আপনাদেরকে কোনো স্টাম্প দিবে না। ছোট করে যদি একটা অ্যামাউন্ট মানুষের কাছ থেকে টানা যায়, সেটা হোক 20,000 টাকা, হোক 30,000 টাকা, এভাবে যদি তারা 1,000 মানুষের কাছ থেকে একটা অ্যামাউন্ট টানে তাহলে এই টাকার পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়ায়। মানে এই অঙ্কটা শুধু আপনারা একটু করবেন। মানে টাকা ছাড়া যারা কাজ নিবে তারা কখনোই আপনার কাজটি উঠাতে পারবে না, এটা আমার বিশ্বাস। এখানে টাকা ছাড়া ভিসা খোঁজা মানে পাসপোর্ট ছাড়া এয়ার টিকিট কেনার মতো। বিষয়টা আসলে হচ্ছে এরকম। যাই হোক, প্রাথমিক পর্ব নিয়ে আলোচনা করেছি, এখন চলে যাব মূল আলোচনায় যে কথাটি বারবার আসে সেটি হচ্ছে যে সার্বিয়া কেন যাব। আপনারা জানেন যে সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি। তারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার জন্য তারা আবেদন করেছে, এটা পেন্ডিং অবস্থায় আছে। যে কোনো পর্যায়ে বুলগেরিয়া বা রোমানিয়ার মতো তারাও সেনজেন হয়ে যেতে পারে, এটা আশা করাই যায়। পরবর্তীতে সেনজেন হওয়ার মতো সমস্ত যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো সার্বিয়া ফুলফিল করে রেখেছে এবং প্রত্যাশা করাই যায় যে সার্বিয়া পরবর্তীতে একটি সেনজেন কান্ট্রিতে রূপান্তরিত হবে। প্রথমত সার্বিয়ার মাধ্যমে আপনার ইউরোপের যাত্রা আপনি শুরু করতে পারেন, কারণ আপনারা জানেন যে ইউরোপের সেনজেন যে দেশগুলো আছে বেশিরভাগ দেশগুলোই আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। আমরা আবেদন করতে পারতেছি না এবং
কোন সোর্সের মাধ্যমে আমরা সেনজেন দেশগুলোতে যেতে পারছি না, আমাদের হিউজ পরিমাণ একটা টাকা খরচেরও বিষয় থাকে। সেই ক্ষেত্রে সার্বিয়া হতে পারে আপনার স্বপ্নযাত্রার প্রথম ধাপ। সার্বিয়াতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। এখন বর্তমানে তারা 3 বছরের টিআরসি কার্ড করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যখন টিআরসি কার্ডটি পাবেন, কাগজপত্র প্রতি বছর আপনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি একটা হ্যাসল মুক্ত হলেন। পরবর্তীতে আরেকটা টিআরসি কার্ড যদি আপনি করেন, সেই ক্ষেত্রে আপনার 5 বছর চলে যাচ্ছে। তো 5 বছরের মধ্যে দেখা গেছে আপনি 2 বার টিআরসি কার্ড করলেই আপনি পরবর্তীতে পিআর কার্ডের জন্য আবেদন করতে পারেন। আজকে যে বিষয়টার জন্য হচ্ছে আমার ভিডিওতে আসা, সেটি হচ্ছে কাজের কিছু ডিমান্ড আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। সেই ডিমান্ডগুলো আমি এক এক করে আপনাদেরকে বলবো। যারা প্লাম্বারের কাজ জানেন, যারা প্লাস্টারের কাজ জানেন, যারা ওয়েল্ডিং এর কাজ জানেন, যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, যারা বিভিন্ন মেশিনের কাজ জানেন, মেশিন ঠিক করতে পারেন, যারা ইট ভাটার ব্লক তৈরি করার কাজ জানেন, যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, তারা অবশ্যই আপনার যে স্বপ্ন, লালিত স্বপ্ন, সেই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন আমাদের মাধ্যমে, ফাইল প্রসেসিং এর মাধ্যমে। আমরা আপনাকে ডেলিগেট ইন্টারভিউ করাবো। ইন্টারভিউ লয়ার অবশ্যই দেখবে যে আপনি কাজটি পারেন কিনা। আপনি যদি দেখাতে পারেন যে আপনি কাজটি পারেন, তবে 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ভিসাটি হবে। এখানে না হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার ইউরোপ যাত্রা যদি আপনি সফল করতে চান, সেই ক্ষেত্রে কোনো না কোনো কাজ, আমাদের যে কাজের ক্যাটাগরি আছে, আপনার যেই কাজটি পছন্দ হয়, আপনি একটি কাজ শিখুন। কাজ শিখতে তো কোনো ওইরকম কোনো হ্যাচাল নাই। আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে পারেন। যদি ওইরকম প্রতিষ্ঠান না থাকে, আমাদেরকে বলতে পারেন, আমরা কোথাও না কোথাও একটা কাজ শিখার একটা ব্যবস্থা আপনাদেরকে করে দিব। 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা কাজ শিখতে পারবেন। আপনারা একটা মিস্ত্রির সাথে থেকে আপনারা কাজ করতে পারেন, একটু কাজ শিখতে পারেন। কাজ করার সময় আপনি একটু আপনার কাজের ভিডিও করে রাখবেন 1 মিনিটের মতো। এই ভিডিওটা আমরা লয়ারকে, আপনার বইটা যখন সাবমিশন করব, তখন লয়ারকে আমরা আপনার এই ভিডিওটি পাঠাবো। উনি ভিডিওটি দেখবেন, আপনাকে সিলেক্ট করবেন এবং পরবর্তীতে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে দেখবে যে আপনি সত্যিই কি কাজটি পারেন কিনা। যদি আপনি কাজটি পারেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার গ্যারান্টি 99% এর উপরে, মানে 100% বলা চলে। যারা অদক্ষ আছেন, কোনো কাজ জানেন না, মিনিমাম তারা একটা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব জেনারেল ওয়ার্কার পোস্টে আপনাদের চাকরিটি নিশ্চিত করার জন্য। অনেকে আছেন আপনারা অফিসে আসতে চান না। আমি বলবো যে একটু কষ্ট হলেও আপনারা অফিস ভিজিট করুন, কারণ আপনার সারা জীবনের একটি লালিত স্বপ্ন আপনি পূরণ করার জন্য একটু কষ্ট করে আপনাদেরকে অফিসে আসতে হবে। আপনারা যদি অফিস ভিজিট করেন, এখান থেকেও আপনারা কিছু না কিছু নিয়ে যেতে পারবেন। আমাদের মাধ্যমে না যান, কিন্তু কিছু তথ্য, কিছু কথা আমরা আপনাকে বলবো, যেটা আপনার জীবনে আপনি প্রয়োগ করতে পারবেন, কাজে লাগবে। একটি সঠিক পারমিট কিভাবে চেনা যায়, একটি সঠিক ভিসা কিভাবে চেনা যায়, সমস্ত প্রক্রিয়াগুলো কিভাবে প্রসেস হয়, সেই ধারণাটুকু আমাদের মাধ্যমে আপনারা নিতে পারবেন। তো যারা বই জমা দিতে যাচ্ছেন, এখন হচ্ছে মোক্ষম সময়, এখন খুব ভালো একটি সময়। এখন সত্যি ভিসা হচ্ছে, ভিসা রেশিও খুবই ভালো। আপনারা এই মুহূর্তে ভালো একটি এজেন্সি দেখে আপনার বইটি আপনি সাবমিশন করে দেন। আমি আশা করছি 2 থেকে 3 মাসের মধ্যে ভালো একটি সুসংবাদ আপনি শুনতে পারবেন। ভালো থাকবেন সবাই, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গঠনমূলক যে কমেন্টসগুলো আছে কমেন্টস করবেন। আমি কমেন্টসগুলোতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ফ্লাইং ভিসা ওয়ার্ল্ড, চলুন স্বপ্নের পথে।